হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমি দেখাবো একটি নতুন আপডেটের ব্যাপারে, মানে আমাদের সার্ভারে নতুন প্লেন অ্যাড করছি আমরা। এটা হলো ইমার্সিভ এয়ারক্রাফটেরই একটা অ্যাড অন, যেটার নাম হলো ওয়ারফেয়ার উইং। এটা আমরা মডার্নতে সার্চ দিলে পেয়ে যাব। এই যে এই মোডটা ওয়ারফেয়ার উইংস, এটা কিছুদিন আগে আপডেট হয়েছে আর আমার এটা দেখে খুব পছন্দ হয়েছে, কারণ এখানে প্রায় একটা চারটা তিনটে সাত ছয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা নতুন প্লেন অ্যাড করছে এরা। তো আমার কাছে বেশ ভালোই লাগলো, গুড। আর এক একটা প্লেনের আবার 4টা করে ভেরিয়েন্ট আছে, মানে কালার করা, ওগুলো সুন্দর। তো ওইটার একটা শর্ট রিভিউ দিলাম আমি, আজকের ভিডিওতে দেব। তো দীর্ঘদিন যাবৎ পরীক্ষার জন্য আমি ভিডিও দিতে পারিনি। এটা হলো নতুন আপডেট সার্ভারের, বিশেষ করে। আর আমি ওয়ার্ল্ড জেনারেশনের জন্য আরেকটা নতুন মোড দিয়েছি। ওটা নামটা আসলে মনে নেই, একটু সার্চ করতে হবে। ওয়ার্ল্ড জেনারেশনের জন্য নতুন স্ট্রাকচার অ্যাড করবে, নতুন ভিলেজ অ্যাড করবে আমাদের সার্ভারে। ওটা একটু সার্চ করে নিতে হবে, ওয়েট আ সেকেন্ড। এখানেই আছে। আহ, এই যে টাউনস অ্যান্ড টাওয়ার্স, এইটা আপনারা নামিয়ে নেবেন, তাহলেই চলবে। আর এটার সাথে মনে হয় আরেকটা এলআইবি দরকার, ওই যে ক্রিস্টাল এলআইবি, ওইটাও আপনারা ডাউনলোড করে নেবেন। এটা বড় কোনো না, সহজ জিনিস। সার্চ দেবেন, এখানে চলে আসবে। তো আমি একটু প্লেনটা উড়াই দেখাই। আর যাই হোক, আমি এখানে নতুন একটা এয়ারপোর্ট অ্যাড করছি, এটা আমার নামে। আগের যে এয়ারপোর্টটা ছিল ওটা ইহান আর ওমর মিলে মিলে বানাইছিল। তা মানে ওমর ইহানকে দিয়ে এই এয়ারপোর্টটা বিল্ড করাইছিল। এরপরে ওমরের নামে এটা চলে গেছে। পরে ওমরের কাছ থেকে আবার সরকার লিজ নেছে, মানে কি বলবো, মানে সরকারি কাজ কামের জন্য এটা ব্যবহার করার জন্য, মানে ওর কাছ থেকে কিনে নিছি আমরা, মানে কিছুদিনের জন্য লিজ বলা চলে। তো এখন নতুন নতুন প্লেন আসছে। তো আরেকটা এয়ারপোর্ট দরকার সার্ভারে, তো আমরা এই স্পেসটা ছিল এখানে খালি, তো এটাকে বেছে নিয়েছি। এটা ওর থেকে আর একটু বড় সাইজে, এটাও বড়, কিন্তু মানে চ্যাপ্টা টাইপের, দেখতে অদ্ভুত লাগে। আর এটার রানওয়ে বড় এর থেকে, তো এটা ভালো। আর এটা যেরকম এয়ারপোর্টের মানে এয়ার লঞ্চ বলে না কি বলে, সঠিক মনে নাই। ওটা এই সাইডে মানে এত বড় একটা জায়গা খাচ্ছে, কিন্তু আমরা আমাদের এয়ারপোর্ট লঞ্চ বানাইছি পাহাড়ের ভিতরে। দেখাই আমি, কি করলাম, এই যে এটা হলো এটিসি, আর এর ভিতরে একটা ওয়েটিং রুম। আর আবার এখানে একটা কর্নার, ক্যাফে কর্নার আছে। আর এখান থেকে সিঁড়িতে উপরে ওঠা যায়। এটা আমি আজকে বানিয়েছি, বেশি দিন হয়নি। তো আমি একা একা অ্যাকাউন্ট খেলছি, আমি বলতেছি যে এখন কেউ যদি আমার সাথে খেলে খুব ভালো হয়। আপনারা সবাই প্লিজ জয়েন করবেন। আমি একটা প্লেন উড়াই দেখাই কেমন পারফরমেন্স দেয়। শুধু প্লেনই অ্যাড করেনি এই মোডটা অ্যাড করেছে নতুন দুইটা বম, না দুইটা না, সরি, চারটা বম। আবার একটা মেশিন গান। দেখে আমি টাইমটা করে নিই। আর এই আমি যখন আমার প্লেনে এইগুলো লাগিয়েছি, মানে ইঞ্জিন, একটা নেদার ইঞ্জিন, মানে 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 বাঁচে গেছে। যাক, যখন নেদার ইঞ্জিন লাগিয়েছি তখন এটার স্পিড প্রায় 3-4 গুণ বেশি হয়ে গেছে। কই চলে আসলাম, যাই হোক, এটারে আকাশে গ্লাইড করাই, আমি একটু দেখাই। এখানে আমি লাগাইছি এনহ্যান্সড প্রপেলার, এটা 45 কত
75% এয়ার ফ্রিকশন কমায়। আর এখানে বয়লার লাগিয়েছি, এটা তো ইঞ্জিন পাওয়ার বাড়ায় 25%। নেদার ইঞ্জিন 40% প্লাস ইঞ্জিন পাওয়ার, আবার ফিউল রিকোয়ারমেন্টও বেশি। যাই হোক, আমি এখন আরেকটা এয়ারপোর্টে যাই, একটা ফায়ার করে দেখাই। দেখা, এটা ডগ ফাইটের জন্য বেস্ট। আর পছন্দ হয়েছে হলো হেলক্যাট। হেলক্যাট হলে প্লেনের নাম, গাড়ির নাম না। ওহ, জাস্ট অসাম। উ কোবরা ম্যানুভার। এই তো, এখানে আরো অনেকগুলো প্লেন আমি রাখছি। ম্যান, আসলে এটিসি দরকার এখন, যে স্পিড, ও মাই গড, বাইপ্লেনের সাথে তুলনা করলে তো মানে কি বলবো আর। ও ভাই, ও ভাই, আনকন্ট্রোলেবল। এই এয়ারপোর্ট মিসিং হয়ে গেল। এর লুকগুলো অনেক সুন্দর, মানে সেই একদম মানে মাখন। ইভেন ভিতরে দেখা যায়। হাওয়া, রিয়েলি গ্রেট। ওকে, তো এই এয়ারপোর্টটা বানিয়েছি আমি। এখন প্লিজ কেউ আমার সার্ভারে জয়েন করো, তারপরে আমি তার সাথে ডগ ফাইট করবো। বাই।